আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা ছাড়া ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সাংবিধানিক প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত করে একক ক্ষমতা নিয়ন্ত্রণে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল সিলেট নগরীর বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, একজন ব্যক্তির সমস্ত ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধানকে নিজের ইচ্ছামতো বারবার সংশোধন করেছিলেন। অবৈধ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে সংবিধানকে ব্যবহার ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে চিরতরে বিলুপ্ত করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধ মুছে দেওয়া হবে এবং সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হবে, এমন গুজব ছড়িয়ে গণভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, যে লক্ষ্য নিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। সে লক্ষ্য 54 বছরেও পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় 24-এর গণ অভ্যুত্থান ঘটে। তাই জুলাই সনদ মূলত 71-এর চেতনাকে সমুন্নত রাখার সনদ। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা রক্ষায় সিলেট প্রেস ক্লাবকে সজাগ থাকতে হবে। সামাজিক মাধ্যমে মন গড়া দায়িত্বহীন সংবাদ প্রকাশিত হয়, যার কোনো ভিত্তি থাকে না। তাই সঠিক সাংবাদিকতার চর্চা বাড়াতে সিলেট প্রেস ক্লাবের নতুন কমিটিকে কাজ করতে হবে। তিনি গতকাল সিলেট প্রেস ক্লাবের 2026-27 সেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সিলেট প্রেস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের রিকশা প্রচার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। জেলা তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে গতকাল জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভার্চুয়ালি যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল। গতকাল থেকে জেলার 7টি উপজেলার 67টি ইউনিয়নে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই আইকনিক প্রচার কার্যক্রম চলবে। কার্যক্রমের আওতায় হ্যাঁতে ভোট দিলে জনগণ কি সুবিধা পাবেন এবং নাতে ভোট দিলে কোন বিষয়গুলো থেকে বঞ্চিত হবেন এবং আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ, ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি, ভোট প্রদানের নিয়ম কানুন, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সম্পর্কিত বিষয়গুলো গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, হাটবাজার ও স্কুল কলেজ মাদ্রাসায় প্রচার অভিযান চলবে। সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। গত শুক্রবার শ্রী পঞ্চমী তিথিতে নগরীর বিভিন্ন পাড়া মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যা ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে 100 বছরের ঐতিহ্যবাহী এই উৎসব উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন পয়েন্ট থেকে বর্ণাঢ্য প্রতিমা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী PPM। শ্রী শ্রী সরস্বতী পূজা ও শোভাযাত্রা পরিচালনা কমিটির আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার। এ সময় কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় নগরীর বিভিন্ন মণ্ডপ ও প্রতিষ্ঠানের কয়েকশো প্রতিমা সহ অংশ নেন ভক্তগণ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর AM সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, শিশুদের প্রথম শিক্ষক পিতামাতা।
তাই শৈশবেই শিক্ষার বিষয়ে অভিভাবকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি গতকাল বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে 25তম শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজার এলাকায় বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে 10টি ক্যাটাগরিতে উপজেলার 666 জন শিক্ষার্থীর মধ্যে 40,36,000 টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধি ও ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভেলকোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 5 জনকে 2 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সহ অভিযান পরিচালনা করে তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রত্যেককে 2 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিমখানা ক্লাব মুখোমুখি হয়েছে অ্যাপোলো 11 ক্লাবের। দ্বিতীয় খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড 2 আউটারে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছে ওয়ান্ডারার্স ক্লাবের। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা বেজে 38 এবং সূর্য অস্ত যাবে 5টা বেজে 32। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।